মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করলেন ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি আপনার রিজেকশন দিয়ে দিল। আপনি কেন রিজেক্ট হলেন? আপনি হয়তো আপনার যে এন্ট্রি রিকোয়ারমেন্ট থাকে ওগুলো মিট করতেছেন না। কী কারণে মিট করতেছেন না? হয়তো আপনার সিজিপিএ একটু কম, অথবা আপনি আইএলটিএসে একটু কম স্কোর করছেন, অথবা আপনার ব্যাচেলারের সাথে মাস্টার্সের রিলেশন নাই, ম্যাচ কম। সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশনে রিজেকশন দিয়ে থাকে। ভিসা রিজেকশন না, ইউনিভার্সিটি থেকেই আপনি অফার লেটার পাচ্ছেন না, রিজেক্ট হচ্ছেন। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? সেক্ষেত্রে আপনি একটা অফিসিয়াল প্রসেস ইউজ করতে পারেন। মাস্টার্সে ভর্তি হওয়ার আগে হয়তো 4 মাস থেকে 6 মাসে প্রি মাস্টার্স একটা কোর্স থাকে, ওইটাতে অ্যাডমিশন নিতে পারেন। আজকের ভিডিওতে আমি প্রি মাস্টার্সে কীভাবে অ্যাডমিশন নেবেন, এমন কীভাবে কোথায় অফিসিয়ালি অ্যাপ্লিকেশন করবেন তা নিয়ে ডিসকাস করব। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সাধারণত পার্টে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে ভিডিও তৈরি করি। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আসুন শুরু করি আজকের ভিডিও। আসুন জানি প্রি মাস্টার্সটা আসলে কী। প্রি মাস্টার্সকে অনেক জায়গায় বলা হয় পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফাইং প্রোগ্রাম বা মাস্টার্সের কোয়ালিফাইং প্রোগ্রাম। এটা একটা ব্রিজিং বা প্রিপারেশন প্রোগ্রাম, যা আপনাকে ব্যাচেলার ডিগ্রি আছে, যাদের ব্যাচেলার ডিগ্রি আছে কিন্তু সরাসরি মাস্টার্সে ঢোকার জন্য ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট থাকে ওটা মিট করতেছেন না। একাডেমিকলি ব্যাকগ্রাউন্ড আলাদা হতে পারে, শুধু যে রিকোয়ারমেন্ট মিট, ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট এমন না, সিজিপিএ কম শুধু এমন না, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট থাকার কারণে আপনি অন্য একটা সাবজেক্টে ট্রাই করতেছিলেন, আপনার ব্যাকগ্রাউন্ড অন্যটা ছিল, ওইটা থেকে আপনি আরেকটাতে আসছেন, সেক্ষেত্রেও কিন্তু সেম, আপনি মিট করতেছেন না রিকোয়ারমেন্ট, তাই আপনি এই ধরনের প্রি মাস্টার্স কোর্সে অ্যাডমিট হতে পারে। অথবা ইংলিশ স্কোর একটু কম আছে, ওইটার ক্ষেত্রেও আপনার প্রি মাস্টার্স কোর্স দিয়ে থাকে। প্রি মাস্টার্স কোর্স কয়েক মাসের হয়ে থাকে, গ্যাপ পূরণ করে দেয়। এটা হচ্ছে আপনি সাকসেসফুলি প্রি মাস্টার্স কমপ্লিট করলেন, লাইক 1 সেমিস্টার, তারপরে আপনি পরের সেমিস্টার থেকে আপনার মাস্টার্সে ডিরেক্ট অ্যাডমিশনে যেতে পারবেন। আচ্ছা, প্রি মাস্টার্সটা কাদের জন্য দরকার, এটা নিয়ে যদি বলি, কাদের জন্য প্রি মাস্টারটা প্রয়োজন হয়, প্রশ্ন হলো আপনি কি প্রি মাস্টার লাগবে নাকি আপনি কমন সিচুয়েশনে আছেন। যেমন হচ্ছে, এক, আপনার ব্যাচেলারের যা টার্গেট মাস্টার্সের প্রোগ্রামে তার সাথে ডিরেক্টলি রিলেট না, অবজেক্ট মিসম্যাচ করতেছে। 2, আপনার সিজিপিএ অথবা একাডেমিক রেজাল্ট যেটা ইউনিভার্সিটি মিনিমাম রিকোয়ারমেন্ট চেয়ে থাকে তার থেকে একটু কম আছে, বা 60%-এর নিচে থাকলে যা হয় আর কি, আপনার হয়তো অল্প একটু কম আছে, 55%। আর 3 নম্বর প্রসেসে হচ্ছে গিয়ে আইএলটিএসের স্কোর পুরোপুরি মিট না করলে, যেমন আইএলটিএস একটু খারাপ হলে কোনো একটা ব্র্যান্ডে আপনি স্কোর মিস করে ফেললেন। এই তিনটার যে কোনো একটা মিস করলে সাধারণত প্রি মাস্টার্স প্রোগ্রামে আপনাকে এলিজিবিলিটি অ্যাডমিট হতে দিবে। তো আপনি ব্যাকআপ প্ল্যান হিসেবে, কোনো শর্টকাট না, ব্যাকআপ প্ল্যান হিসেবে প্রি মাস্টার্সে ইউনিভার্সিটিতে নিজেরাই অফার লেটার, অফিসিয়ালি একাডেমিকলি অফার লেটার পেতে পারেন অ্যাপ্লাই করলে। আচ্ছা, পার্থের কোথায় কোথায় আপনি প্রি মাস্টার্সের সুবিধাটা পাচ্ছেন, প্রি মাস্টার্স কোর্সগুলো পাচ্ছেন কোন কোন ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনি প্রথমত বলবো পার্থের 4টা বড় মাপের ইউনিভার্সিটি আছে, ডিরেক্টলি একাডেমিক পাথওয়ে কলেজ আছে এবং পার্থের মাস্টার্স অফার করে, এগুলিতে অফার করে একটা একটা করে দেখতেছি। ফার্স্টে আছে কার্টিন কলেজ আছে। কার্টিন কলেজে মাস্টার্স কোয়ালিফাইং প্রোগ্রাম হচ্ছে MQP, দ্যাট মিনস মাস্টার কোয়ালিফাইং প্রোগ্রাম কার্টিন ইউনিভার্সিটির জন্য। কার্টিন কলেজ ইউনিভার্সিটি, কার্টিন একটা ইউনিভার্সিটি আছে, একটা কলেজ আছে। সো যে মাস্টার্স কোয়ালিফাইং প্রোগ্রামটা কলেজে নেয়, প্রোগ্রামের নাম হচ্ছে মাস্টার্স কোয়ালিফাইং প্রোগ্রাম, ছোট করে বলে হচ্ছে MQP। অ্যান্ড এটা হচ্ছে 1 সেমিস্টারের জন্য, 1 সেমিস্টার, নো ওয়ার্ড প্রোগ্রাম। তাদের হচ্ছে টেরিটরি কোয়ালিফিকেশন আছে, কিন্তু কার্টিন এর মাস্টার্সের ডিরেক্ট এন্ট্রির জন্য কোয়ালিফাই করছেন না। সো আপনি কার্টিন কলেজে গিয়ে কলেজের ওই প্রি মাস্টার্স করলেন, তারপর ওই কার্টিন কলেজ থেকে আপনি কার্টিন ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য কোয়ালিফাই করতে পারছেন। এখানে 4টা ইউনিট থাকে পড়ার জন্য। পোস্ট গ্রাজুয়েট লেভেলে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য শেষ করলে সিলেক্টেড কার্টিন ইউনিভার্সিটিতে মাস্টার্সে ঢুকতে পারবেন। বিতে আছে আমার ইউনিভার্সিটি, যেটা থেকে আমি পড়াশোনা করছি, ওই ইউনিভার্সিটি কলেজ, যেটা ইডিথ কোয়েন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। ওকে, সো প্রথমে কলেজটা বলি। ইডিথ কোয়েন কলেজে আপনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফাইং প্রোগ্রাম, PQP লেখা, ওই কোর্সের নাম PQP, ওখানে ছিল MQP, এটা হচ্ছে PQP।
ইলেকট্রন ইউনিভার্সিটির জন্য ইলেকট্রন কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফাইং প্রোগ্রাম, এটা 1 সেমিস্টার নন অ্যাওয়ার্ড প্রোগ্রাম, বিজনেস, প্রফেশনাল কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি। আলাদা আলাদা স্ট্রিমের জন্য আলাদা আলাদা পিকিউপি রোড আছে। শেষ করলে সরাসরি ইসিউর সংশ্লিষ্ট মাস্টার্সে আপনি অ্যাডমিট হতে পারবেন। তারপরে আছে মার্ডক কলেজ। মার্ডক কলেজও হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফাইং প্রোগ্রাম, সেম পিকিউপি। সো মার্ডক ইউনিভার্সিটির জন্য মার্ডক কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফাই প্রোগ্রামে 5টা ইউনিট থাকে, যেটা হচ্ছে একটা ট্রাই সেমিস্টার, বছরের যে কোনো ট্রাই সেমিস্টারে শুরু করা যায় এবং কোনো ইউনিটে ফেল করলে পরে ট্রাই সেমিস্টারে ওইটা রিটেক নেওয়া যায়, ফ্লেক্সিবিলিটি আছে। এরপরে আসে হচ্ছে ইউডব্লিউ কলেজ। ইউডব্লিউ কলেজের কী অবস্থা দেখি আমরা একটু। ইউডব্লিউ ক্যাম্পাস, তারপরে সোয়ান রিভারের ব্যাকড্রপে, আর সবচেয়ে বড় টপ র্যাঙ্কিং, হ্যাঁ ইউডব্লিউ হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির মাঝে একটা ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মাঝে, এখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এর মধ্যে হচ্ছে কি ক্যাম্পাস পাথওয়ে হচ্ছে ইউডব্লিউ কলেজ, প্রি মাস্টার্স রুট আছে যদিও এটা তুলনামূলক সিলেক্টিভ। ওকে, ইউডব্লিউ সাধারণত হায়ার একাডেমিক স্ট্যান্ডার্ড চায়, তাই ওইখানে আসার আগে নিজের প্রোফাইলটা ভালো মতো চেক করে নেওয়া বেটার, কারণ ইউডব্লিউতে রিকোয়ারমেন্ট এমনিতেই হাই থাকে, কাউকে আপনি আবার প্রি মাস্টার্স নিতে হবে। তাই আপনি ভালো প্রোফাইল বাট আপনি কোনো জায়গায় কোনো একটা কোর্সে চাচ্ছেন পাচ্ছেন না, তখন হয়তো আপনাকে প্রি মাস্টার দিয়ে ওই কোর্সটাতে নিল। ইউডব্লিউতে প্রোফাইল এমনিতেই স্ট্রং হতে হয়। এখন আমরা কথা বলি সেকশন 4-এ ডিউরেশন, ইংলিশ রিকোয়ারমেন্ট আর কি লাগবে। সো সাধারণত কোয়ালিফাই প্রোগ্রামগুলো 1 সেমিস্টার অথবা ট্রাই সেমিস্টারের হয়ে থাকে, 4 থেকে 6 মাস, তবে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ছোট বড় হতে পারে, ডিপেন্ড করে। হ্যাঁ, দ্য জেনারেল ব্রিজ প্রোগ্রাম 10 সপ্তাহ হয়ে থাকে, 10 উইক থেকে শুরু করে 1 বছরের হয় অনেক ক্ষেত্রে, ঠিক আছে, জেনারেল ব্রিজিং প্রোগ্রাম যেগুলো। ওকে, আর ইংলিশ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ স্ট্যান্ডার্ড প্রি মাস্টার্সের ইংলিশ রিকোয়ারমেন্ট মোটামুটি 5.5 থেকে 6। আপনি ধরেন 6.5 টোটাল রিকোয়ারমেন্ট ছিল, আপনি 6 পাইছেন, তখন আপনাকে এরকম প্রি মাস্টার্স কোর্স নিয়ে আসতে পারেন যদি আপনি বাংলাদেশে আর ট্রাই করতে চাচ্ছেন না, আর এখানে এসেই খরচ করে হলেও আপনি কন্টিনিউ করে পরে মাস্টার্সে যাবেন। ওই অপশনটা হচ্ছে এখান থেকে। কোনো একটা ব্যান্ডে আপনার একটু কম থাকার কারণে এই সিচুয়েশনগুলো হয় আর কি। কিন্তু জেনারেল রেঞ্জের ক্ষেত্রে ইউনিভার্সিটি প্রতিটা স্ট্রিম এবং এক্সাক্ট নাম্বার আলাদা, অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজে হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটি ইনফরমেশন এক রকম পাবেন, রিকোয়ারমেন্টও ডিফারেন্ট। তো স্ট্রিমগুলো আপনি নিজে চেক করবেন। ইউনিভার্সিটি আপনার কী রিকোয়ারমেন্ট থাকে আপনাকেই দায়িত্ব নিয়ে চেক করতে হবে এবং পরে শুনে একদম বুঝে এরপর অ্যাপ্লিকেশন করবেন। চেক করার দায়িত্ব আপনার, কারণ এইসব নাম্বারস সময়ের সাথে চেঞ্জ হতে থাকে, সেম থাকে না। আপনি এখন দেখলেন, আপনি রেডি হতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে। সো নিজেকে ওইভাবে প্রোফাইল তৈরি করে নিন। লাগতে পারে ধরেন ব্যাচেলার ডিগ্রি ট্রান্সক্রিপ্ট কী লাগবে সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ট্রান্সক্রিপ্ট লাগবে, সার্টিফিকেট, ইংলিশের প্রফিসিয়েন্সির যে প্রুফটা আইএলস দিলেন আইএলসের সার্টিফিকেটটা, তারপরে কলেজের স্টেটমেন্ট, পার্সোনাল স্টেটমেন্ট যেটা দেয় ওইগুলো লাগবে। ইন জেনারেল অ্যাপ্লিকেশন প্রসেসে যা লাগে তাই লাগতেছে। আচ্ছা, ভিসা এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে স্মার্ট একটা ট্রিক আছে এই সেকশনটাতে, যেটা হচ্ছে একটা জিনিস অনেকেই হয়তো জানে না, যেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন ওইটার সাথেই আপনার প্যাকেজ করে একসাথে কনফার্মেশন এনরোলমেন্ট নেওয়া যায়। কনফার্মেশন অফ এনরোলমেন্ট 2টা কোর্স সিটি, লাইক আপনার মেইন মাস্টার্সের কোর্স প্লাস আপনার প্রি মাস্টার্সের যে অ্যাপ্লিকেশন, 2টা একসাথে করলেন, আপনাকে প্রি মাস্টার্স দিয়ে দিল। প্রি মাস্টার্স কমপ্লিট করার পর আপনি আপনার মেইন কোর্সে যাবেন। এটা অনেকেই করে থাকে, যেটা হচ্ছে একসাথে নেওয়া থাকলে আপনার ভালো। তাহলে আপনি এরপরে কী করবেন, সেক্ষেত্রে পুরোপুরি আপনি জানুয়ারি সিঙ্গেল স্টুডেন্ট ভিসা কভার পেয়ে যাচ্ছেন, মানে অ্যাপ্লিকেশনে আপনি সিঙ্গেল স্টুডেন্ট ভিসা কভার পেয়ে পাচ্ছেন। আপনাকে আলাদা ভিসা অ্যাপ্লিকেশন করার প্রয়োজন বা খরচটা হতেছে না। অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে কলেজকে স্পেশালি বলবেন আপনার প্যাকেজ অফার চান, এটা প্যাকেজ অফার চান বললেই কলেজ আপনাকে ওই রকম প্রসেস করে দেবে। অ্যাপ্লিকেশন প্রসেসে স্টেপ বাই স্টেপ ধাপ কী, এখানে পার্টিকুলারলি অ্যাপ্লিকেশনের ধাপগুলো দেখি কী আছে। প্রথমে আছে ডিসাইড করুন আপনি কোন ইউনিভার্সিটি আসবেন, কোন ইউনিভার্সিটি কোন মাস্টার্স প্রোগ্রামটা আপনি টার্গেট করতেছেন। সেকেন্ড, ওই ইউনিভার্সিটির পাথওয়ে কলেজ ওয়েবসাইটে গিয়ে দেখুন তাদের এখানে প্রি মাস্টার্স বা কোয়ালিফাই প্রোগ্রামের জন্য এক্সাক্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট কী। যে ইউনিভার্সিটি আপনার মাস্টার্সে পেন ওইটারই একটা কলেজ থাকে,
ওই কলেজের এন্ট্রি রিকোয়ারমেন্ট চেক করা, ওয়েবসাইটে গিয়ে কী কী প্রয়োজন আছে ওই প্রি মাস্টার্স মাস্টার্সের জন্য প্লাস প্রি মাস্টার্সের জন্য। 3, প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করবেন, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, আইএলটিএস, পিটিএ স্কোর, পাসপোর্ট কপি যা প্রয়োজন থাকে এটা সবাই জানেন। তারপরে কলেজের কাছে ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করুন এবং একজন রেজিস্টার্ড এডুকেটর এজেন্টের সাহায্য নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, আদারওয়াইজ নিজেও করতে পারেন। বেটার হচ্ছে কারো সাহায্য নেওয়া। এবং হচ্ছে প্যাকেজ অফারের জন্য অফার লেটার চাওয়া, প্যাকেজ অফার, এবং এখন তো জিটি স্টেটমেন্টও চায়, এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। এটা নতুন কিছু না, এটা সবাই জানেন ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেস কী। এখন আমি বলি অনেস্ট ওয়ার্নিং বা অনেস্ট রিভিউ বলি এখান থেকে। সত্য কথা বলতে প্রি মাস্টার্স কোনো ম্যাজিক্যাল শর্টকাট না, এবং এটা এক্সট্রা একটু সময় যাবে, এক্সট্রা টাকা যাবে আপনার। অ্যাপ্লিকেশন করলে নিজে প্রোফাইল নিয়ে অনেস্ট থাকবেন। তারপরে আপনার জিপিএ বা সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড গ্যাপ থাকলে ওগুলা আপনি লিজিটিমেটলি এবং সব কিছু প্রকাশ করলেন বা দিলেন, এবং শুধু ইংলিশ ইউজ করবে আটকে আছেন এরকম কোনো কিছু, তখন আপনি একাডেমিক ইংলিশ ব্রিজিং কোর্সটা করলেই কাজ হয়ে গেল। বাট প্রি মাস্টার্স না করেও তাই নিজের স্পেসিফিক গ্যাপটা বুঝিয়ে নেওয়া, আরও সম্ভব হলে ইউনিভার্সিটিকে অ্যাডমিশন টিম একজন রেজিস্টার এজেন্টের সাথে কনফার্মেশন করে বুঝিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে এই ক্ষেত্রে। আর যেটা হচ্ছে গিয়ে সব কিছু মেনশন করার পর তারপরেও যদি আপনাকে দেয় এবং ওইটা আপনি মিট করতেছেন রিকোয়ারমেন্ট, তাহলেই আপনি প্রসেসে যাবেন, অ্যাপ্লিকেশন করবেন, অথবা কারো সাহায্য নিয়ে অ্যাপ্লিকেশন করবেন। সো ওভারঅল সব কিছু মোটামুটি শর্ট একটা ফাস্ট ব্রেকের মতো ইনফর্ম নিলাম বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। সেক্ষেত্রে এখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু ইনফরমেশনকে গ্যাদার করতে পারবেন আপনার যে টার্গেটেড ইউনিভার্সিটি থাকবে ওগুলো থেকে, প্লাস ওই ইউনিভার্সিটির যে কলেজ আছে ওগুলো থেকে। সেখানে নতুন কিছু বলা নাই। বাট বর্তমান সময়ে ভিসা প্রসেসিংয়ের যে কন্ডিশন যাচ্ছে, অথবা আগে এই জিনিসটা ইজি ছিল, এখন ব্যাপারটা হচ্ছে প্রি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করলে ভিসা রিজেকশনের হারটা বেশি থাকে। আবার একদম যে ভিসা দিচ্ছে না তাও না, ভিসা দিচ্ছে প্লাস রিজেকশনও করতেছে। সো সব কিছু জেনে শুনে অ্যাপ্লিকেশন করতে বলবো সবাইকে। না বুঝে বা না জেনে অ্যাপ্লিকেশন করবেন না, কারণ একটা বছর আগেও যেরকম অ্যাপ্লিকেশন প্রসেস ছিল, বর্তমানে অ্যাপ্লিকেশন প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাপ্লিকেশন রিজেকশনের হারটা বেশি হওয়ার কারণে আপনার, প্লাস আমরা টিয়ার 3-তে চলে আসছি ব্যাক করে। সো ডকুমেন্ট রিকোয়ারমেন্ট অনেক হাই হয়ে গেছে, এখন অনেক কিছু দিতে হয়। সেক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করতে পারেন যদি আপনি প্রি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করেন। বাট আপনার প্রোফাইল যদি ওকে থাকে, আপনার সব ডকুমেন্ট যদি লেজিট থাকে, তারপরে কিন্তু সম্ভাবনা আছে ভিসা পাওয়ার, যদিও এখন অনেক বেশি রিজেক্ট হচ্ছে। তো ওভারঅল আমি জাস্ট লাস্টে এই কথাই বলবো, ট্রাই করুন, সবাই হতাশ হয় না। রিজেকশন আসতে পারে, রিজেকশন আপনার যদি অপশন নাই থাকে তাহলে প্রি মাস্টার্স দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। অন্যান্য দেশে যদি পারেন অস্ট্রেলিয়াতেই করতে হবে এমন না, সব ইউনিভার্সিটিগুলোতেই এরকম রিকোয়ারমেন্ট মেট না করলে কোনো না কোনো এক্সট্রা কোর্স থাকে। এটা এখানেও আছে, সব জায়গাতেই আছে। আমি জাস্ট গুগল করেই ইনফরমেশনগুলো নিয়েছি। আপনারা নিজ দায়িত্বে নিজে ইনফরমেশনগুলো নেবেন, কারণ আমার সাথে কারোই বা আমাদের এই লাগানেই আমরা সবাই ডাইরেক্ট মাস্টার্সেই আসছিলাম। সো অনেক কিছু হয়তো আমরা ডিরেক্টলি ইনভলভ না হওয়ার কারণে জানি না, ভুল ইনফরমেশন হয়ে যেতে পারে। বাট আমি আশা করি ভুল ইনফরমেশন আসে নাই। এইগুলাই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয় ডকুমেন্ট থাকবা, এগুলাই, এর বাইরে কিছু না। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আগামীতে কোনো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সবাই।